এখন বাজে রাত প্রায় ৯টা মতো এবং গতকাল থেকে উপোস আর সাথে একটুও ভাত খাওয়া হয়নি বলে এখন রাত ৯টার সময় আমি রান্না করতে এলাম। আমি আগে তরকারি আর ভাজাভুজিগুলো করে নিয়েছি আর তারপর মা ভাত বসাচ্ছে এবং তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাতের ডিনারে আছে গরম গরম ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভাজা আর পাতলা মুসুরির ডাল। আসছি আবার কাল সকালে, তোমরা কিন্তু যেও না, ব্লগটা দেখতে থাকো। So hello friends, good morning and welcome back to my channel মৌলি দুনিয়া with new another vlog। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল প্রায় ৮টা মতো। এখন না ভোরের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে কানু বিড়াল দেখো রোদ পোয়াচ্ছে। গতকাল বিকেলে নাইকা থেকে একটা পার্সেল এসেছে আর এই নাইকা পার্সেলটা এখন আমি তোমাদের সামনে আনবক্স করছি। এর টোটাল বিল হয়েছে ১২১১ মতো। এর মধ্যে আছে নিভিয়ার দুটো বডি ওয়াশ, ডট অ্যান্ড কির একটা বডি ওয়াশ, রেভলনের একটা বডি স্প্রে এবং আর্থ্রিদিমের একটা নর্মাল টু ড্রাই স্কিনের ফেসিয়াল অয়েল। আর একটা পার্সেলও এই উইকে আসার কথা, ওটা এলেও তোমাদের সামনে আনবক্স করব। আর তোমরা পুরো ভিডিওটা এখন দেখতে থাকো। শীত এখন আর সেরকমভাবে নেই বললেই চলে, তাই এবার লেপ কম্বল, এক্সট্রা বালিশগুলো রোদ খাইয়ে আর কভারগুলোকে কাচাকুচি করে এক এক করে প্যাক করে ওয়ারড্রবে বা আগেকার দিনে যাদের বাড়ির বড় বড় ট্রাঙ্ক বা সানসেট আছে সেখানে আবার ১ বছরের জন্য যত্ন করে রেখে দেওয়ার পালা। আর এরপরে আমি মাছ কিনে এনে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে আছে বাটার ব্রেড টোস্ট, আলু ভাজা আর শশা কুচি। চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। আর আমি এখন আমার এই ড্রেসিং টেবিলটাকে ঝাড়াঝাড়ি করে অর্গানাইজ করে নেব। অনেক দিন ধরে ধুলো জুল জমা হয়েছিল, ক্লিন করব করে না আর করাই হচ্ছিল না। তাই আজ ভাবলাম যে না, একটু সময় হয়েছে যখন করে নিই, এটার একটা ঠিকঠাক ব্যবস্থা করতে হবে। আর তার সাথে সাথে ড্রেসিং টেবিলের কাজগুলো আর ওই আমার কাঠের আলমারির কাজটা কলিন দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। দেখো ফাইনালি ড্রেসিং টেবিলটা অর্গানাইজ হলো। দুপুর প্রায় ১টা মতো বাজে, স্নান করে চলে এলাম নাইকাতে। আর্থ্রিদিমের যে এই ফেসিয়াল অয়েলটা কিনেছি, এর দাম প্রায় ৬০০ মতো ছিল, কিন্তু আমি অফারে ৩৫০তে পেয়েছি। এর আগে নাইকা, ডট অ্যান্ড কি এবং লরিয়ালের আমি ফেসিয়াল অয়েল ইউজ করেছি, কিন্তু এটা আমার যেন বেস্ট লেগেছে। এত কম দামে সুপার ড্রাই স্কিনের জন্য এত ভালো ফেসিয়াল অয়েল, ভীষণ কাজের জিনিস এটা। আর আমার বাড়ির এখানে তোমাদের দেখিয়েছিলাম না মিলন সঙ্গে প্যান্ডেল চলছে, ওখানে গতকাল থেকে ফাংশান শুরু হয়েছে। তো এত জোরে জোরে সারাদিন মাইক বাজাচ্ছে, সকাল বিকেল, মানে আমি কখন যে ভয়েস ওভার দেবো বুঝতে পারছি না। আর এত সাউন্ড আসছে, মানে মাইকের এত সাউন্ড যে মানে আমার নিজেরই খুব অস্বস্তি হচ্ছে, মানে ইকো হয়তো হয়ে যেতে পারে, কপিরাইট ক্লেম আসতে পারে। আর তোমাদেরও শুনতে খারাপ লাগছে, তাও আমার কিছু করার নেই জানো তো। দরজা জানলা বন্ধ করেই আমি ভয়েস ওভার দিচ্ছি, তাও এই প্রবলেমটা হচ্ছে। আমি নিজেও তো পরে শুনছি এই প্রবলেমটা ভীষণভাবে হচ্ছে।
দুপুরে খাওয়া দাওয়ার পর্ব আমার মিটে গেছে। এখন ছাদে এসেছি, এই লেপ বালিশগুলো রোদ থেকে তুলে নিয়ে নিচে চলে যাব। আর সেই সাথে নিজেও ছাদে এসেছি, একটু হাঁটাচলাও করে নিচ্ছি। কিন্তু এত রোদের জোর যে মানে আমি হাঁটতেও পারছি না। যাই হোক, এইগুলোকে তো নিচে নামিয়ে নিয়ে যেতে হবে কোনোভাবে। তো চলো আমি কাজ করতে থাকি। আর একটা কথা বলি, অনেক দিন ভিডিও না আমি দিতে পারিনি, আসলে ভীষণ ব্যস্ত ছিলাম, বাড়িতে একটু অনুষ্ঠান ছিল। তো যাই হোক, আবার ভিডিও দেওয়া শুরু করছি। তো এখন সন্ধে মনে হয় 6টা মতো বাজে। আর এই যে আমি এসেছি আমার ওই কাকুর বাড়িতে, ওখানে এসেছি। আসলে বিয়ে বাড়ি তো, বাড়িতে একটু লোকজন এসছে, সবাই মিলে গল্প গুজব হাসি ঠাট্টা করছি। তো ওই জন্যই এসেছি, একটু পরে বাড়ি ফিরে যাব। রাত প্রায় 9টা মতো বাজে, কফি নিয়ে একটু বসলাম। আজ সারাদিন ছোট ছোট খুচখাচ অনেক কাজ ছিল জানো তো, তাই মাথাটা ভীষণভাবে ধরে আছে। এই কফিটা খেলে মেজাজটা হয়তো একটু খুলবে, মাথাটা যন্ত্রণা একটু কমবে, তাই কফিটা নিয়ে বসলাম। বিয়েবাড়ির গিফটগুলো একে একে প্যাক করতে শুরু করলাম। তার আগে শাড়িটা তোমাদের একবার খুলে দেখিয়ে দিই, দাঁড়াও। শাড়িটা ভীষণ গর্জাস একটা শাড়ি, আমার দোকানে দেখে পছন্দ হয়ে গেছিলো বলে আমি কিনে ফেলেছি। তবে এর নাম আমি ঠিক বলতে পারবো না। তবে শাড়িটা আমার এক চান্সে দেখেই, মানে ফার্স্ট শো দেখেই আমার যেন ভালো লেগে গেছে। তো যাই হোক, শাড়িটার ব্লাউজেও এই ছোট ছোট কাজ আছে। মানে ব্লাউজটা যদি ভালোভাবে ব্লাউজ পিসটা বানিয়ে পরে, তাহলে দেখতে হয়তো শাড়িটা ভালো লাগবে। আর কিছুটা বেনারসির মতো দেখতে, কিন্তু এটা বেনারসি শাড়ি নয়, বেনারসির মতো দেখতে। এর নাম আমি বলতে পারবো না। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি পরেও ভেবেছি নিজে একটা কি এরকম সেম শাড়ি অন্য কালারের কিনে আনবো। আর আমার গিফটের ক্লিপস আমি নিয়ে রেখেছি, ওটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তোমরা ব্লগটা বাকিটা কন্টিনিউ করতে থাকো। আর একটা কথা, আমি এই ভিডিওর যে ভয়েস ওভার করছি, এই ভিডিওগুলোর ভয়েস ওভার আমি বিয়েবাড়ির পর্ব মিটে যাওয়ার পরে করেছি। যার জন্য আমি বিয়েবাড়িতে যেসব শাড়ি পরেছি সেগুলো, মানে কি শাড়ি পরেছি সেই সব ব্যাপারে, মানে সেই শাড়ির ব্যাপারে কে কী আমায় কমেন্ট করেছে সেগুলো আমি তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। আমার শাড়ির ব্যাপারে ভীষণ ভালো ভালো কমেন্টস আমি পেয়েছি। তো অনেক দিন ধরে নেল পলিশটাকে চেঞ্জ করে অন্য নেল পলিশ পরবো ভাবছিলাম। এই ব্ল্যাক নেল পলিশটাকে রিমুভ করে অন্য নেল পলিশ পরবো ভাবলাম, তাই আজকেই সেটা করে নিচ্ছি। কালকে বিয়ে বাড়ি, তাই আজকেই ওই কাজটা সেরে ফেলতে হবে। আর রাতের ডিনারে আছে রুটি, ভেন্ডি আলুর তরকারি আর মুসুর ডাল সেদ্ধ। এই খেয়ে আমি বসে পড়লাম নেল পলিশ পরতে। নেল পলিশে ইউজ করেছি একটা ইয়েলো কালারের L18-এর নেল পলিশ আর রেভলনের একটা গ্লিটার নেল পলিশ, এই ইউজ করেছি। তো আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরের খেয়াল রেখো। পরের দিন আসছি আর নতুন নতুন মজাদার আরও অনেকগুলো ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away.
as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up